বন্ধুরা, আমি কদিন আগে আমার স্ট্রবেরি গাছগুলো দেখিয়েছিলাম যে রানার থেকে কটা গাছ হচ্ছে। সেই গাছগুলোকে আমি নতুন করে অন্য জায়গায় রিপোর্ট করব, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইখানে দেখো রানার থেকে গাছ হয়েছিল। এই যে দেখো কত সুন্দর এখানে হয়ে আছে। এই রানার থেকেও একটা গাছ হয়ে আছে। আমি এই দুটোকে কেটে অন্য জায়গায় প্রতিস্থাপন করব, সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমি প্রথমে গাছের এখান থেকে এই দানা কেটে নিচ্ছি, আর এখান থেকেও এটা কেটে দিচ্ছি। আমার দুটো এখান থেকে গাছ হয়ে গেল। চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী কাজ করছি। এই দেখো, এই নতুন টবে আমি বালি আর নুড়ি পাথর দিয়ে রেখেছি। এখানে আমি বালি দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি এরপর মাটি দিয়ে দিচ্ছি। এবার এই মাটিগুলো এর মধ্যে আমার তৈরি করা আছে, আমি দিয়ে দিচ্ছি। মাটি অনেক বেশি হয়ে গেছে, মাটি কিছুটা তুলে নিচ্ছি। এত এখানে দেওয়া যাবে না। মাটির মধ্যে কিছুটা সারও দেওয়া আছে, গোবর সার আছে, এপসম সল্ট দেওয়া আছে, আর এইসব দিয়ে আমি গাছটা বসাবো। এখানে এই দুটো গাছই আমি বসাবো। এতে বালি আছে আর তোমার কোকোপিট দেওয়া আছে। দেখো, এখানে আমার মাটি মোটামুটি পরিমাণ মতো দেওয়া আছে, ফাঁকা রেখেছি যাতে জল টল দেব। এই গাছগুলো আমি কোকোপিটে দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আর একটা রানার আছে, ওই থেকেও একটা গাছ হবে। আপাতত এই গাছটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো সুন্দর শিকড় আছে, এখানে বসিয়ে দিচ্ছি। বেশি মাটির ভিতরে দেবো না, কারণ মাটি এই শিকড় বেশি দূর যায় না। আর এইটারও আমি এই দেখো কত সুন্দর শিকড়। এখানে একটু কোকোপিট দিয়ে দিচ্ছি যাতে গোড়ার শিকড়গুলো নষ্ট না হয়ে যায়। এবার আমার গাছ বসানো হয়ে গেছে, জল দিয়ে বসিয়ে রেখে দেবো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ সবাইকে।